ভোরের আলো নিউজ, সত্যের সন্ধানে সবসময়। ভোরের আলো নিউজে আজকের শিরোনাম, সাবেক এমপি একরাম কারাগারে, মহাসড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, ভোগান্তি। চ্যানেল আইয়ের 26 বছরে পদার্পণের শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। ইসরায়েলে উপজোরপরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। মজুরি বৃদ্ধির দাবিতে যুক্তরাষ্ট্র জুড়ে শ্রমিক ধর্মঘট, অচল বন্দর। আবারও বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। নোয়াখালী 4 আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। এর আগে মঙ্গলবার রাতে চট্টগ্রামের খুলশী থেকে তাকে গ্রেফতার করে র্যাব। প্রায় মাসখানেক ধরে শ্রমিক অসন্তোষে অচলাবস্থা চলছে শিল্পাঞ্চল গাজীপুর ও আশুলিয়ায়। চলমান অস্থিরতার মধ্যে সোমবার আশুলিয়ায় যৌথ বাহিনীর সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে এক পোশাক শ্রমিক নিহত হন। এর পরদিন মঙ্গলবারও ফের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। দেশের প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন স্টেশন চ্যানেল আই এর 26 বছরে পদার্পণ শুভেচ্ছা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল। বস্তুনিষ্ঠ সংবাদ ও হৃদয় বাংলাদেশকে লালন করে আলোচনা সহ নানা আয়োজনের প্রশংসা করেছেন রাজনীতিবিদরা। তাদের প্রত্যাশা, দিন দিন আরো মনোন্নয়নের মধ্য দিয়ে এগিয়ে যাবে চ্যানেল আই। ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তারা বলছে প্রায় 180টি মিসাইল ছোড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে। তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনাও ঘটেছে। ইরানকে এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল। মজুরি, পেনশন বৃদ্ধি এবং স্বাস্থ্যসেবার জোরদার সহ বেশ কিছু দাবিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে নেমেছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বন্দরে হাজার হাজার ডক শ্রমিক। প্রায় 50 বছরের মধ্যে এই প্রথম বন্দরের কার্যক্রম এভাবে বন্ধ হলো। বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ আবারও বরিশালের অধিনায়কের দায়িত্বে থাকছেন তামিম ইকবাল। প্লেয়ার্স ড্রাফটের আগে দল গোছাতে শুরু করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ফরচুন বরিশালের পক্ষ থেকে লেখা হয়েছে, ফরচুন বরিশালের স্বাগতম অধিনায়ক খান সাহেব। ফরচুন বরিশালের জাহাজের ক্যাপ্টেন হয়ে আবার ফিরে আসার জন্য ধন্যবাদ।